হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পমপ্লেট মাছের ফ্রাই। কিছুদিন আগেই কিন্তু শেয়ার করেছিলাম তেলাপিয়া মাছের ফ্রাই। প্রথমে আওয়াজ শুনে বুঝতেই পারলে যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু ততটাই অপূর্ব, আর বানাতে কিন্তু তার থেকেও সোজা। এটা কিন্তু বিকেলবেলায় সসের সঙ্গে খেতে ভালো লাগে, বা ডাল ভাত করলে পরে ভাজা সঙ্গেও ভালো লাগে। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে নিয়েছি কিন্তু 4টে পমপ্লেট মাছ, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর গাগুলো দেখো এরকম কিন্তু আমি চিড়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো চলো এবার কী কী মশলা নিয়েছি একটু দেখা যাক। আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে এখানে কিন্তু তন্দুরি মশলা। সমস্ত মশলা নেওয়া গেছে। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু লেবুর রস। তোমরা চাইলে যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু ভিনিগারও দিতে পারো। লেবুর রসটা দিলে কি যেটা স্মেল থাকে ওটা চলে যায়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। তো সমস্ত মশলাগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার কিন্তু পমপ্লেট মাছগুলোতে কিন্তু আমি মশলা মাখিয়ে নেব। সমস্ত মাছগুলো সুন্দর করে, মানে এমনভাবে মাখাতে হবে যে কাটা জায়গাগুলো কিন্তু সুন্দর করে যাতে মশলাটা চলে যায়। দেখো এরকম ডলে 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 কিন্তু মাখাতে হবে। তাই চলো মশলা থেকে আমার কিন্তু পমপ্লেট পুরো মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো 40-45 মিনিট মতন। এবার কিন্তু ফিরে এলাম 40 মিনিট পরে। এ দেখো মাছগুলো তোমাদেরকে দেখায়, খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এবার ভাজার জন্য যে একটা ওর গায়ে কোটিং করবো তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, যাই হোক কর্নফ্লাওয়ার দিলেও হবে, চালের গুঁড়ো দিলেও হবে। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু সুজি। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো আর সুজিও দিতে পারো, বা শুধু চালের গুঁড়োও দিতে পারো। এবার কিন্তু মাছগুলো আমি কোটিং করে নেবো। মাছগুলো কিন্তু যেহেতু নুন মাখানো ছিল তার জন্য কিন্তু আমি লবণ এক্সট্রা করে কিছু মাখালাম না। এ দেখো আমার পুরো 4টে মাছই কিন্তু কোটিং করা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ কিন্তু আমি ভাজা করে নেব। এখানে কিন্তু বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছ আমি দিয়ে দেবো। মাছগুলো বেশ সুন্দর করে প্রথমে 30 সেকেন্ড বা 1 মিনিট মতন একটু জোরে ফ্লেমে থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ফ্লেমে দিতে হবে। নাহলে কিন্তু কী হবে, মাছটা পুরো পুড়ে পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু ভাজা হবে না, মানে ভালো হবে না, যেহেতু ফ্রাই হবে আর কোনো হবে না। দেখো মাছটা কিন্তু আমার একটা পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে না? তাই চলো এবার কিন্তু মাছগুলো আমি নামিয়ে নেব। এইভাবেই কিন্তু আরও যে দুটো মাছ আছে সেই দুটো মাছও কিন্তু ভাজা করে নেব। দেখো আমার কিন্তু পমপ্লেট ফ্রাই একদম রেডি। দেখো এবার আওয়াজটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। হয়েছে এটা কিন্তু বিকেলবেলা আপনারা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, এমনিও খেতে পারেন, যেরকম ইচ্ছা খেতে পারেন। তো আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল।